এখন তো সবার বাসায় শুধু কাঁঠালের বিচি আর কাঁঠালের বিচি, তাই না? আর এই কাঁঠালের বিচি খেতেও তো আমরা সবাই অনেক পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে কাঁঠালের বিচির এমন একটা রেসিপি শেয়ার করেছি যেটা দিয়ে কয়েক প্লেট ভাত একদম চেটেপুটে খেয়ে নেবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। কাঁঠালের বিচিগুলোকে আমি ছিলে নিয়ে আসছি। তো কিছুটা বিচি আমি এভাবে ছিলে ধুয়ে নিয়েছি, আর এগুলোর কিন্তু উপরের ছালটা তুলে ফেলতে হবে না, মানে লাল যে ছালটা রয়েছে ওটা তুলতে হবে না। তারপর আমি এভাবে বটি দিয়ে কুচি করে কেটে নিয়েছি। খুব বেশি কুচি না, একটু মোটা মোটা রয়েছে, একদম কুচি করিনি। তো এটা আপনারা বটি দিয়েও করে নিতে পারেন, আবার চাইলে আপনাদের সুবিধা মতো নাইফ দিয়েও করে নিতে পারেন। আমি বটি দিয়ে করেছি, এতে করে খুব ভালোভাবে করে নেওয়া গিয়েছে। তো এখানে আমি দেখেন 4টা বাঁশপাতালি মাছের যে চাপা শুটকিটা হয় সেটা নিয়েছি, সেটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর 4 পিস নিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু শুকনা মরিচ 10 থেকে 15 মিনিট এভাবে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে শুকনা মরিচগুলো একদম নরম হয়ে যাবে। তো এরকম করে বেশ অনেকটা পরিমাণে শুকনা মরিচ আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আমি কিছু রসুন কোয়া এভাবে ছিঁড়ে নিয়েছি, উপরের ছালটা খুব ভালো করে ছিঁড়ে নিয়েছি। তারপর এই যে এর মধ্যে আমি শুকনা মরিচগুলো এর পাশে তুলে নিচ্ছি। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপর এখানে আমি অল্প করে পেঁয়াজ কুচি নিয়েছি, ব্যাস সব কিছু নেওয়া হয়ে গিয়েছে। তো এগুলোকে আমি এখন একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে একটা ব্লেন্ডারে জার নিয়েছি, তার মধ্যে প্রথমে আমি 4টা শুটকি মাছ দিয়ে দিলাম, তারপর রসুনগুলো দিয়ে দিচ্ছি। আর শুটকি মাছ কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন। আমি এখানে এই ধরনের চাপাটা ইউজ করেছি, আপনারা কিন্তু পুঁটি মাছের চাপা দিয়েও করতে পারবেন। তারপর এখানে আমি সেই শুকনা মরিচ আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। তারপর এখানে সামান্য একটু পানি দিচ্ছি। এখন খুব ভালো করে আমি ব্লেন্ড করে পেস্ট করে নিচ্ছি। সব কিছুকে আমি ভালো করে ব্লেন্ড করে এইভাবে পেস্ট করে নিয়েছি। তো এটা একটা সাইডে রেখে দিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, একটু বেশি করে তেল দিয়েছি। তারপর এখানে আমি কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পর রসুন কুচি আর বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এই রসুন পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। রসুন আর পেঁয়াজটা হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, তাই অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এতে করে পেঁয়াজ আর রসুনের ফ্লেভারটা কিন্তু দারুণ হবে। দেখেন একটু হালকা বাদামি কালার চলে এসেছে। এখন শুটকি মাছের যে পেস্টটা করেছিলাম মরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে, সেটা এখানে ঢেলে দিলাম। সবটুকু একদম ভালো করে ঢেলে দিয়েছি। এখন আমি পেঁয়াজ রসুনের সাথে কয়েক মিনিট একটু ভেজে নেব, আর এটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। তবে এরকমভাবে 2-1 মিনিট ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি সামান্য একটু দিচ্ছি জিরার গুঁড়া, সামান্য একটু দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর লবণ দিচ্ছি এখন অল্প করে, পরে আবার দিয়ে দিব টেস্ট করে। তারপর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি, এগুলো কিন্তু খুবই অল্প দিতে হবে। এখন আমি অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিব। আমি কিন্তু এখানে এখনও কোনো ধরনের পানি দিইনি, এভাবে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। তো দেখেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে আবারও কিছুটা পানি দিয়ে দিলাম। এখন আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। মানে এই শুটকিটা আপনি যতটা ভালোভাবে কষিয়ে নেবেন এর টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যাবে। তো দেখেন আবারও কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে। তো অনবরত নেড়েচেড়ে আমি এভাবে কষিয়ে নিয়েছি। তো এখন আমি আবারও কিছুটা পানি দিয়ে দিলাম। এই আমি 3 বারের মতো পানি দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁঠালের বিচি। একদম কুচি না, মানে অল্প অল্প মোটা রেখে কুচি করে রাখা কাঁঠালের বিচিগুলো সবটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমি এই কাঁঠালের বিচিটাকে শুটকির সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। তো বেশ কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না একদম শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। তার মাঝে আমি 2টো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা ভালো হবে। তো এখন আমি অনবরত কষিয়ে নিচ্ছি, আর মাঝে কিন্তু আমি লবণটা টেস্ট করে দেখেছি, আমি আবারও কিছুটা লবণ অ্যাড করে দিলাম। তো এখন আমি অনবরত নেড়েচেড়ে দিয়ে একদম শুকনো শুকনো করে নিচ্ছি। অনবরত নাড়তে থাকবো যাতে নিচের দিকে পুড়ে না যায়। দেখেন একদম শুকনো শুকনো হয়েছে। এভাবে কষিয়ে নিলে কাঁঠালের বিচির ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর হয়। এখন আমি এখানে বেশ কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে, মশলা শুটকি সব কিছু কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। তো এখন আমি একটু বেশি করে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখন আমি ঢেকে বসিয়ে দিব, কারণ বিচিগুলো তো ভালোভাবে সিদ্ধ হতে হবে, তাই না? যেহেতু আমি বিচিগুলো আগে সিদ্ধ করে নিইনি। তো এখন আমি বেশ একটু পানি দিয়ে দিয়েছি, আর এরকম টকবক করে ফুটে উঠছে, তার মাঝে আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন বিচিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করছি। মাঝে একটু নেড়ে দিয়েছিলাম। দেখেন বিচিগুলো কিন্তু খুব ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আর এরকম একটা গ্রেভি হয়েছে। এটা যেহেতু আমি একটু ভুনা ভুনা করে নামাবো, তাই এরকম গ্রেভি রেখে নামিয়ে নিয়েছি। তার আগে এখানে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম।
আর আমি 5 মিনিট আবারও রান্না করে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা অনেক ভালো হবে। আপনারা চাইলে ধনেপাতা কুচি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তবে ধনেপাতা কুচি দিলে ফ্লেভারটা বেশ ভালো লাগে। 5 মিনিট কিন্তু হয়ে গিয়েছে, আমি ঢাকনা খুলে নিয়েছি আর এমন মাখা মাখা করে নামিয়ে নিচ্ছি। এই মাখা মাখা দিয়ে ভাত খেতে কী যে মজা লাগে, আর এর ঘ্রাণটা এত সুন্দর হয়ে থাকে, আপনি যদি না বানিয়ে থাকেন তাহলে কিন্তু মিস হয়ে যাবে। কাঁঠালের বিচি যেহেতু এখন অনেক রয়েছে, আপনারা কিন্তু বাড়িতে এমন একটা দারুণ রেসিপি ঝটপট বানিয়ে নিতে পারেন। আর এটা দিয়ে ভাত খাওয়া শুরু করলে না আর থামতে ইচ্ছে করবে না, এত মজা হয়ে থাকে। দেখতেই কতটা ইয়ামি লাগছে তাই না? এই রেসিপি স্বাদে ঘ্রাণে অতুলনীয় একটা রেসিপি। আশা করছি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি কিন্তু ভাত খাওয়া শুরু করে দিয়েছি, কারণ এটা দেখে এর ঘ্রাণে আর লোভ সামলানো যায় না। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখেন বিচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো যারা ভাবছেন কাঁঠালের বিচি দিয়ে কি তৈরি করব, জাস্ট একবার এটা বানিয়ে দেখুন, এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।